10K ফলোয়ার্স পূরণ করে ফেলেছি, তো হয়ে গেছে আমার। তো সকালে ঘুম থেকে উঠে বড় মেয়েকে দিয়ে আসলাম টিউশনিতে। তো এখন সকাল 8:15 মতো বাজে, আর মেয়েকে আমি টিউশনিতে দিয়ে আসলাম 8টার সময়। এসেই মানে কোনটা ছেড়ে কোনটা করব বুঝতে পারছি না, সব দিকেই তো এলোমেলো হয়ে থাকে সকালে। আর এই উপরে উঠে গেছিলাম নোংরা ফেলতে, মানে আমার বাড়িতে যত নোংরা বের হয় আর কি, পেছনে একটা জায়গা আছে, ওটা খোলা একটা জমি বলা চলে, সেখানে বেশিরভাগ নোংরা আমি ফেলে দিই আর কি, পেছনের যত নোংরা থাকে আর কি। তো সব নোংরা ফেলে দিয়ে তারপরে বাসনগুলো ভিজিয়ে রেখে আসলাম। তারপরে রান্নাঘরে এসেছি, এসেও রান্নাঘর আমি যদিও প্রত্যেক দিন আমি মানে পরিষ্কার করে রেখে ঘুমাই, তবুও সকালবেলা উঠে না যদি একটু পরিষ্কার না করি কেননা যেন ভালো লাগে না। আর ঘরটা যদি সকালবেলা একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা জল দিয়ে মোছামুছি আর কি থাকে, তাহলে চা করতে এসেও না আমার মনটা ভালো লাগে। পরিষ্কার এটা একটা মনের ব্যাপার, আহামরি পরিষ্কার সবার বাড়ি ঘরই পরিষ্কারই থাকে, সবাই পরিষ্কারই করে, কিন্তু কেউ মানে মনের মধ্যে বেশি একটা মানে খুঁতখুঁতানি থাকে না, যেটা আমার আছে। মানে যতই পরিষ্কার করে রাখি রাতের বেলা, আমার সকালবেলা একটু পরিষ্কার, একটু সার্ফ বলো যাই এমনি জল বলো প্লেন জল বলো, সেটা দিয়ে পরিষ্কার না করলে ভালো লাগে না। এই তো ঘরটা আমি ফিনাল দিয়ে সার্ফ দিয়ে প্রত্যেক দিন, এমন কোনো দিন নেই যে আমি ঘর দৌড় সার্ফ ফিনাল দিয়ে ঘর মুছি না। তবুও দুটো ছোট ছোট বাচ্চা আছে, তো ওরা তো আর অত বোঝে না যে মা পরিষ্কার করে রেখেছে, আমাদের নোংরা করলে চলবে না। বড় মেয়ে যদিও বোঝে, ছোটো মেয়ে একদমই বোঝে না। ও মানে ওর ঘরে পরার জুতা পরেই বাইরে যাবে, আবার সেটা পরেই ঘরে আসবে। আর আমার উঠোনটা দেখতেই পাচ্ছ, এই দিন হলে আমার উঠোনের যে কী অবস্থা হবে, আমি শুরতেও পারি না ঠিক মতো। মানে এত মাটি চলটা উঠে যায় না, কী কারণে ওঠে এটা মনে হয় যে আবার যদি মানে আঠা আঠা মাটিগুলো এখানে এনে মানে উঠোনে ফালাই আর কি, তাহলে কি এত স্লিপ কাটবে যে তো পরে একটা সময় নিজেই আমি পড়ে আমি কোমর ভেঙে নেব। আর আমার মেয়েরা তো যখন তখন স্লিপ কাটার অভ্যাস এদের, তো সেই জন্যই আমি মানে এই देखिए भाई और बहनों, मेरा काम करते करते मेरा ज़िंदगी एकदम कैला हो गया है और इतना जामा कपड़ बार हुआ है, जामा कपड़ धोकर चान करके आती हूँ। হাই ফ্রেন্ডস, এই তো চান করে মাত্র চলে আসলাম, আর এখন 9টা বাজে, স্নান করে মাত্র আসলাম। এসে এই তো ক্রিম দিচ্ছে, ছোটো মেয়ে এখনও ওঠেনি, উঠবে খানিকক্ষণ বাদেই উঠবে। ও যতক্ষণ না ওঠে ততক্ষণ আর কি একটা শান্তি মতো কাজ করা যায়। উঠলে পরেই মা এটা করব, মা ওটা করব, মা আমাকে এটা দাও, মা আমাকে ওটা দাও, এমন করে। তো সেই জন্য ভাবি যে সকালবেলা যত কাজ আছে সব কাজ করে যদি ও ওঠে না, তাহলে আমার একদম অনেক এত সুবিধা হয় কি বলবো। আর আজকে ব্রেকফাস্টে এখন রান্নাঘরে গিয়ে বরকে মাত্র ডেকে দিলাম, উনি উঠে চলে গেলেন হাত মুখ ব্রাশ করতে আর কি, হাত মুখ ধুতে আর কি। তো যাই হোক, জামা কাপড়ও মেলা হয়ে গেছে, মেলে তো ঘরে আসলাম আর কি। আর এখন এই তেল সিঁদুরটা দিয়ে আজকে ব্রেকফাস্ট বানাতে যাব। তো আজকে ব্রেকফাস্টে বানাবো রুটি হবে, আর দেখি কি হয়, জানি না আর কি হবে, তো রান্নাঘরে গেলে বুঝতে পারবো। তো চলো তেল ক্রিমটা নিয়ে নিই। এই ঠান্ডার দিনে মানে ঠান্ডা তো না, মানে ঠান্ডাটা চলে গেছে ঠিকই, ঠান্ডা চলে গেছে ঠিকই, কিন্তু তবু ওনার যে হাত পা যে চট করে, তার মধ্যে আমার মনে হয় বেশি আরও এই কেমন যে একটা হয় সেটা কিন্তু তোমাদের বলে বোঝাতে পারবো না। সারাদিনে 2-3 বার ক্রিম দিলেও না আমার এই জিনিসটা হচ্ছে আর কি, হাত পা কেমন যেন মনে হচ্ছে মরুভূমি হয়ে আছে, জাহাজ চলে যাবে এদিক দিয়ে জাহাজ চলে যাবে, মরুভূমির জাহাজ মানে উঠ চলে যাবে। आटा का रोटी मेरा बहुत अच्छा लगता है, तुमको क्या बोलूँगी मैंने। Oh my God!
आटा का रोटी छाड़ा अनेक किछु दिए रोटी है, जेमन भूसी का रोटी, ओ सॉरी भूसी के क्या रोटी होता है, भूसी तो भूसी होता है ना, नहीं मैं कहना चाहती हूँ ये जो मैदा का जो रोटी होता है ना, वो रोटी থেকে मेरा आटा का रोटी बहुत अच्छा लगती है। বড় আশা করে লাউটা কেটেছিলাম, তো লাউয়ের মধ্যে বহুত পোকা আছে, এর জন্য আশা আমার নষ্ট হয়ে গয়া হ্যায়। চলো বন্ধুরা, এই তো চা রুটি খাওয়া হয়ে গেল। চা রুটি খেয়ে দেখো বেসিনে দেখো দুনিয়ার বাসন টাসন আছে। তো এদিকে লাউ ডোগা দেখতে পারলে, লাউ ডোগা পাশের বাড়ি কাকিমার বাড়িতে থেকে লাউ ডোগা নিয়ে আসলাম। মানে কাকিমা দেখলে যে পোকা বেরিয়েছে, কাকিমার গাছে লাউ হয়েছিল, তো লাউ দিয়েছিল কাকিমা, তো লাউ কেটেছি, যে দেখি যে লাউটা কেমন, কাটতে গেছি দেখি এত মানে পোকা হয়ে গেছে। তো সেই জন্য কাকিমা পরে বলছে যে লাউয়ের মধ্যে পোকা বেরিয়েছে, তাহলে যাও আরেকটা লাউ পেরে নিয়ে আসো। তারপর আমার হাজব্যান্ড গেল, গিয়ে দেখে যে লাউ সেমনই ছোট ছোট আছে, তো বললো লাউ ডোগা নিয়ে যাও তাহলে। তারপরে লাউ ডোগা নিয়ে আসলাম। যাই হোক, লাউ ডোগার চচ্চড় হবে, আরও কী কী আইটেম হবে আমি এখনও জানি না, এখনও 11:30 বাজে, এখন 11:30 বাজে। তো যাই হোক, ভিডিও তো এডিটিং হয়নি, এডিটিং করব, 1টা নাগাদ বসে যাবো এডিটিং করতে। তো চলো এখন কাজগুলো কমপ্লিট করে নিই। এখন রান্না আছে, এটা আছে, ওটা আছে, অনেক কিছুই আছে জানোই। তো চলো কমপ্লিট করে তারপরে একবারে আসছি, দেখি কখন কখন আসে সেটাও জানি না। চলো কাজগুলো করে নিই আগে। তো দেখো বন্ধুরা, এখন দুপুরবেলা আমি রান্না করছি আর সবজি সব কেটে নিয়েছি। লাউ ডোকার চচ্চড়ি, আজকে বেশি কিছু রান্না করব না, লাউ ডোকার চচ্চড়ি করব, বেগুন ভাজা করে। দেখো চচ্চড়িটা আমি একদম ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। বেগুন ভাজবো বলে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, আর এদিকে বাঁধাকপির ঘন্ট বসিয়ে দিয়েছি। আর কিছু করব না, কারণ কালকের কিছুটা চিকেন রয়ে গেছে, সেই জন্য আজকে আর কিছু করব না, ভালো লাগছে না। রাতেরটা রাত্রেই দেখা যাবে। আর ভাত কিন্তু প্রায় হয়েই গেছে, আর 2 মিনিট পরেই আমি গ্যাসটা অফ করে দিব। আর এদিকে বাঁধাকপির ঘন্টটা আমি ভেবেছিলাম ভোগ চাল দিয়ে করবো, ঘি গরম মশলা দিয়ে, কিন্তু ওই বাঁধাকপির ঘন্টটা আমার বর অত পছন্দ করে না, আর যেহেতু চিকেন আছে সেজন্য ঘিটা খাওয়া ঠিক না। আমি বলতে চাচ্ছি যে এই নারকেল তেলটা এখন আমরা ব্যবহার করি, আর তোমরা আরে कहना क्या चाहते हो? আমি এটাই कहना चाहती हूँ कि এই নারকেল তেলটা এখনও আমরা ব্যবহার করি। এইভাবেই আমরা লোহা গেড়ে লোহা রেখে তারপরে রোদ্রে শুকিয়ে তারপর আমরা এখনও এটা এইভাবে মানে আগেকার দিনের কি বলে ওটা ধরে রেখেছি। আর তোমরা কে কে এটা ধরে রেখেছো আমাকে একটু কমেন্ট করবে। এটাই আমি कहना चाहती हूँ अंकल जी, এটাই আমি कहना चाहती हूँ अंकल जी। और मेरा जो बड़ी बेटिया है ना, ওর মাথার মধ্যে তেল ভালো করে দিয়ে ওকে এখন স্নান করিয়ে দেंगी। হাই ফ্রেন্ডস, দুপুরে খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম ভিডিও করতে, মানে শর্টস বানাতে, ইউটিউব বলো ইনস্টা বলো এগুলোর ভিডিও করতে চলে গেছিলাম। তারপরে এখন এক দাদাভাই চলে এসেছে আমাদের বাড়ি, তো দাদাভাইয়ের জন্য চা করে নিলাম। আর সন্ধ্যা যখন হয়েছে দাদাভাইকে একা কেন করে দেবো, একদম ভালো টাইমে চলে এসেছে দাদাভাই, এই টাইমে আমরাও চা খেয়ে থাকি আর কি। তো সবাই মিলে এখন চা খাবো আর অনেক একটা আড্ডা দিব দাদাভাইয়ের সাথে। তো চলো তার আগে যেগুলো আর কি, এই তো চাটা আমি বানিয়ে নিয়েছি, 3 কাপ চা আমি বানিয়ে নিয়েছি এখন। আর আমার ছোটো মেয়েকে এখন টিউশনিও পড়াতে চলে আসবে, সেই জন্য ভাবছি যে দাদা ভাই আর আমার হাজব্যান্ডকে চাটা দিয়ে দিই, আমি খানিক্ষণ পরে খাই, কারণ ছোটো মেয়ের টিউশনি ম্যাম চলে আসবে। তো ওকে যদি এখন খাইয়ে না দিই, আমি যদি বসে পড়ি তাহলে ম্যাম চলে আসবে আর ওর খাওয়া দেরি হয়ে যাবে। তো যাই হোক, দাদা ভাই আর আমার হাজব্যান্ড গল্প করুক, এটা আমাদের চেনা পরিচিত এক দাদা ভাই আছে, আমাদের বাড়িতে ঘুরতে এসেছে, আমাদের সঙ্গে দেখা করতে এসেছে আর কি দাদা ভাই। তো চলো, আর এই দেখো আমার ছোটো মেয়ের খাবার, এটা হচ্ছে হরলিক্স বিস্কিট দিয়ে মুড়ির গুঁড়ো করে রেখেছি আমি, আর এটা দিয়ে দুধ দিয়ে গুলিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু আমার 2 মেয়েই ভীষণ ভালোবাসে, আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। মাঝে মাঝে কিন্তু আমিও খেয়ে নিই, দুধ দিয়ে গুলিয়ে খেতে চিনি দিয়ে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো আমি
অনেকগুলো করে রাখি, একদম যেন এক সপ্তাহ হয়ে যায়। তো এখানে আছে 3-4 দিন হয়ে যাবে। এটা কিন্তু তোমরা ঘরে করে রাখতে পারো, বাচ্চাদের জন্য খুব উপকার। মুড়িটাও মানে হয়, বিস্কিটটাও হয়, পেটটাও ভরা থাকে। হাই ফ্রেন্ডস, এখন 7:20 বাজে আর আমি তো ভিডিও করতে চলে গেছিলাম। যাই হোক, ভিডিও পেয়ে যাবে তোমরা সকাল সকাল 10টা 10:30টার মধ্যে পেয়ে যাবে, বা 9:30টার মধ্যে পেতে পারো আর কি। যাই হোক, 9টা থেকে 10:30টার মধ্যে আমি শর্ট ছেড়ে দিই। টাইম মতো ছাড়তে পারি না, কারণ একদম টাইম মতো ছাড়তে পারি না, কারণ ওইটুকু টাইম আমি হাউস ওয়াইফ, তোমরা বুঝতেই পারো। ওইটুকু টাইমে আমার অনেকটা কাজ থাকে, স্নান, পুজো, বাচ্চা কাচ্চা, অনেক কাজ থাকে, সেই জন্য টাইম মতো আমি ছাড়তে পারি না প্রত্যেকটা দিন। তো যাই হোক, এক দাদাভাই এসেছিলো, দাদাভাইয়ের সঙ্গে অনেক গল্প করে, এতক্ষণ ভরা দাদাভাইয়ের সঙ্গে গল্প করলাম। তো দাদাভাই চলে গেল, ভালো লাগলো, দাদাভাই এসেছিলো। তো এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে আমার বড় মেয়ে বলছে রাতেও গোলা রুটি খাবে। আমার বড় মেয়ে ভীষণ ভালোবাসে গোলা রুটিটা। তো বলছে আমি রাতে গোলা রুটি খাবো আজকে। তো বলছে, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে ওর জন্য তোমার গোলা রুটি বানাতে হবে। আর আমার হাজব্যান্ড, আজকে আমি বিকেলে ভাত করেছিলাম আমার জন্য, গরম গরম ভাত, আর দুপুরবেলা একরকম ভাত করেছিলাম, আর বিকেলে আমি খেয়েছি আজকে। তো সেজন্য বিকেলে ভাত করেছি, ভাতও রয়ে গেছে। তো অনেকগুলো মানে 1 কৌটা মানে 1 পোয়া চাল করেছিলাম, সেটা থেকে তো আমি এতটুকু খেয়েছি, আর রয়ে গেছে আমার আর আমার বরের হয়ে যাবে। তো চলো এখন গোলা রুটি করে মেয়ের জন্য হটপটে রেখে তারপরে চায়ের বাসন মেজে তারপর ঠিক 8টার সময় আমি লাইভে আসছি তোমাদের সাথে গল্প করতে। তো চলো কন্টিনিউ করো, দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, এখন রাত 10:45 বাজে। ওই যে দেখো, রাত 10:45 বাজে, আর 10:45 একটু কম হবে, 10:45 একটু কম আছে। তো চলো, আজকে হচ্ছে এখন আমি লাইভ করে ঘরে চলে আসলাম। আর আজকে লাইভে সেমন একটা জমেনি, তো লাইভটা আমি কেটে দিচ্ছি। অন্যান্য দিন কিন্তু এই টাইমেও লাইভে থাকি, আর লাইভ শেষ করতে ইচ্ছা করে না, তবুও আমি লাইভ এখানে বয় আমি দিচ্ছি খাবার এনে দিচ্ছি, দাঁড়া। তো লাইভটা আমি আজকে শেষ করে দিয়ে চলে এসেছি, কারণ লাইভে আসতে সেরকম বন্ধুরা আসতে পারেনি। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুরা। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা। আর ভিডিও শেষে তোমাদের সবাইকে একটা সুসংবাদ দিচ্ছি। আমার মতো একটা ছোট এইটুকু একটা, আমার ভয় পেয়ে গেছিলাম। তো আমার মতো একটা ছোট এইটুকু মেয়ে, তোমাদের ঝুম্পা, খুব অল্প সময়ের মধ্যে 10K ফলোয়ার্স কমপ্লিট করে ফেলেছে। তো যাই হোক, আমার জন্য তো আজকে অনেক খুশির একটা সংবাদ, যে কমাস হলো গো ফেসবুকের আমার বয়স 7-8 মাস। তো 7-8 মাসের মধ্যে আমি 10-10K ফলোয়ার্স পূরণ করে ফেলেছি, তো হয়ে গেছে আমার। তো 7-8 মাসের মধ্যে আমি হচ্ছে 10K ফলোয়ার্স কমপ্লিট করে ফেলেছি তোমাদের। Oh my God! Wow! তোমাদের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় তোমরা আমাকে খুব ভালোবেসেছো, সেই জন্যই আর কি, যে 7-8 মাসের মধ্যে আমি 10K ফলোয়ার্স পূরণ করে ফেলেছি। তো আর হচ্ছে তোমাদের যদি ভালোবাসা আর একটু আরও অনেক দরকার। তো সব কিছু যদি ঠিক থাকে না, সব কিছু যদি ঠিক থাকে, মানে এইভাবেই যদি চলতে থাকি আমি আর কটা দিন, তাহলে হয়তো অতি শীঘ্রই আমার মনিটাইজেশন অন হয়ে যাবে। তো মনিটাইজেশন অন হওয়ার পরে কি হবে সেটা তোমাদের আর বলে দিতে হবে না, আশা করি তোমরা সবাই জানো। তো তোমরা সবাই আমার পাশে থাকবে, আমাকে তোমাদের প্রচুর পরিমাণ আমার সাপোর্ট, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তো চলো, খুব দরকার। তো প্লিজ বন্ধুরা, কেউ আমাকে মাঝ পথে ফেলে রেখে কেউ যাবে না, সবাই আমার সাথে থাকবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে। আর আমাকে যারা বড় আছো সবাই আমাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, আর যারা ছোট ভাই বোনরা আছো তারাও আমাকে সাপোর্ট করো এবং আমাকে সাহায্য করো, এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো। চলো, টাটা, লাভ ইউ।